যদি আপনি বাঁচতে চান, যদি আপনার নাজাত পেতে চান, যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এটা ব্রেনে রেখে, মাথায় রেখে আপনাকে ইবাদত করতে হবে, আমল করতে হবে। আজকালকের আমাদের আহলে হাদিস মসজিদ বলেন, আর আমাদের আজকালকের হানাফি ভাইয়ের মসজিদ বলেন, যে মাযহাবের মসজিদ বলেন, মসজিদে অহরহ বিদআত, অহরহ বিদআত। আপনি গনে দেখেন, আপনি বুঝে দেখেন, আপনি বুঝেন কোরআন হাদিস দিয়ে যে আমলটা করছেন, আমলটা কোরআন হাদিসের অনুকূলে কিনা। আজকের হাদিস যেটা তেলাওয়াত করেছি আমি, সেই হাদিসটি পাঠ করেছি আন মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ আন্নাহু বালাগা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতি নবী। হযরত মালিক ইবনে আনাস রাহিমাহুল্লাহ বলেন, তার নিকটে এই মর্মে হাদিস পৌঁছেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের মাঝে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি, আমি তোমাদের মধ্যে দুটি বস্তু ছেড়ে যাচ্ছি। এই কথাটি, এই বাক্যটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায়ী হজের ভাষণ দেন, যেদিন লক্ষাধিক সাহাবীর সামনে আরাফার ময়দানে যেদিন বিজয় হজের ভাষণ আল্লাহ রাসূল দেন, সেই দিনটি তিনি বলেছিলেন, যখন ভাষণ দিচ্ছিলেন, এই ভাষণের মর্ম বুঝেছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বুঝতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণে যে রাসূলের আর সময় নেই, আজকের দিনের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমাদের আর মাঝে বেশি দিন থাকবেন না। এটা শুধুমাত্র আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তিনি হু হু করে কেঁদেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ওফাদের উপর আমরা কি করব, কিভাবে আমল করব, কিভাবে টিকে থাকব? তিনি সেই দিন এই হাদিসটা বলেছিলেন যে মা তারাকতুম ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা মাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি সুন্নাতি। আল্লাহ রাসূল বলছেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, দুটি জিনিস ছেড়ে যাচ্ছে আমি তোমাদের মাঝে, যতদিন পর্যন্ত তোমরা ওই দুটো জিনিসকে শক্ত করে একড়ে ধরে থাকবে। সেই দুটি জিনিস যতদিন পর্যন্ত তোমরা শক্ত করে একড়ে ধরে থাকতে পারবে, ততদিন পর্যন্ত তোমরা লান তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। কিতাবুল্লাহি ওয়া সুন্নতি, সে দুটি জিনিস হচ্ছে আল্লাহর কিতাব এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমি যে কথাটি বললাম তখন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস অনুকূলে আপনি মিলিয়ে দেখেন যে পৃথিবীতে দুটি পথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিয়েছেন, সেটি হচ্ছে তাওহীদকে আপনাকে একড়ে ধরে থাকতে হবে। তাওহীদ যদি ছেড়ে দেন, কোরআন যদি ছেড়ে দেন, তাহলে সেখানে শয়তান আশ্রয় নেবে। সুন্নাতকে যদি উৎখাত করে দেন, বেদাত চেপে বসবে। সুন্নাত যদি আপনি আমল থেকে ছেড়ে দেন, আপনার আমলে বেদাত চেপে বসবে। দুটি জিনিস ছাড়া আর কোনো পথ আমাদের নেই। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লান তাদিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত কিতাবুল্লাহ ওয়া সুন্নাতে নবী, দুটি জিনিসকে শক্ত করে একড়ে ধরে থাকবে। সে দুটি জিনিস আল্লাহর কিতাব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ। সম্মানিত হাজিরিন, কিছু বিষয় আমি এই বক্তব্যের উপর দিয়ে আমি একটু আগে যাব, সেটা হচ্ছে ইনশাআল্লাহ যে কুরবানি বিষয়ক। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি বলছেন যে কাউসার তোমাকে দান করা হয়েছে, এর শুকরিয়া আদায় স্বরূপ তুমি কি করো, ফাসাল্লি লিরাব্বিকা, তোমার প্রভুর শানে তুমি সালাত আদায় করো, ওয়ানহার, এবং কুরবানি করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যত্র বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কুল ইন্না সালাতি, হে নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার সালাত, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মরণ। এটা কে বলছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? যে নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মত লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব প্রতিপালকের শানে। সম্মানিত হাজিরিন, আজকে আমরা বহু টাকা খরচ করে কুরবানি করি। সামনে এটা জিলকদ মাস চলছে, আজকে সম্ভবত 10 তারিখ, জিলকদ মাসের 10 তারিখ সম্ভবত আজকে। এই আর কটা দিন পরে কিন্তু আমাদের জিলহজ মাস পড়ে যাবে। জিলহজ মাসে 10 তারিখে আমাদের গোটা মুসলিম উম্মার একটি আনন্দিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হতে চলছে। আমরা হয়তো অনেকেই থাকবো না, আল্লাহ ভালো জানেন। আমরা বহু মানুষ থাকবো,
সেই দিনটিকে লক্ষ্য করে আমরা বহু মানুষ এখন থেকে প্রস্তুতি গ্রহণ করছি। সেই গ্রহণটা কি, সেই প্রস্তুতিটা কি? সেটা হচ্ছে কুরবানি কেনাকাটা। আমি সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলে যাব। সেটি হচ্ছে যে আমাদের মাঝে দুটি জিনিস, একটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহকে ভয় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহকে ভয় করে আমরা কুরবানির ইবাদতটা করব। আমরা আমাদের টাকা যতই থাক, অনেক বড় বড় গরু কিনে সুনাম গ্রহের জন্য আমরা গরু কিনে কোরবানি দিই। আপনি লক্ষ টাকা দিয়ে দেন, কোটি টাকা খরচ করেন, একটা ইবাদত একটা সওয়াব, একটা ইবাদত একটা সওয়াব কাল কিয়ামতের কোটে কোটি টাকা দিয়ে আপনি কিনে পাবেন না। কাল কিয়ামতের কোটে কোটি টাকা দিয়েও পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন বান্দাকে জান্নাত দিবেন, একজন বান্দাকে জান্নাত দিবেন। তিনি বলবেন, বান্দা তোমার একটা নেকি কমে গেছে, একটা নেকি কমেছে, যাও তুমি তো পৃথিবীতে বসবাস করেছো, তোমার পিতামাতা আছে, ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে না? আজকে আমরা একজন ব্যক্তি অসুস্থ পরিবারের যদি হই, আমাদের সর্বস্ব দিয়ে চেষ্টা করি পরিবারের সদস্যকে বাঁচানোর জন্য। যে চিকিৎসার প্রয়োজন সেখানেই নিয়ে যায়। যে পিতামাতা আমাকে আপনাকে জন্মদান দিয়েছেন, লালন পালন করেছেন, বহু টাকা খরচ করে লেখাপড়া করিয়েছেন, সংসার গোছানোর জন্য সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছিলেন, সর্বোচ্চ ভালো মানের খাবার নিয়ে এসে আপনাকে বাজার থেকে খাওয়াইছেন, আপনি বাবা আপনিও খাওয়াচ্ছেন। টাকা যেখান থেকে আসুক, হালাল হারাম না বুঝে, জেনে করি আর না জেনেই করি, আমরা আমাদের সন্তানকে সর্বোচ্চ ভালো মানের খাবার দিয়ে, ভালো মানের পোশাক দিয়ে ভালো রাখার চেষ্টা করি। এই সন্তানের কাছে আমি আপনি, এই পিতামাতার কাছে আমি আপনি কাল কিয়ামতের কাছে একটা সওয়াবের জন্য দৌড়াবো। খুশি হয়ে বলবে, আল্লাহ একটাই তো সওয়াব, একটা নেকি আমি নিয়ে আসছি। বান্দাকে আল্লাহ বলবেন, একটা নেকি দিলে আমি জান্নাতে তোমাকে দিব, তুমি জান্নাতে চলে যাবা। এই একটা সওয়াবের কারণে বান্দা ছুটবে, যার কাছে যাবে সেই বলবে, পিতামাতার কাছে যাবে, পিতামাতা ইয়া নাফসি করবে। কাল কিয়ামতের কোটে বলবে, আমার কোনো সন্তান ছিল না, পৃথিবীতে কোনোদিন আমি বিবাহ করিনি, অস্বীকার করবে। আমার নফসের কি হবে, আমার তো কি হবে, এটা আমি নিজে চিন্তা করছি। আজকের যে হায় হতাশ, আমার যে কি হবে এটা আমি নিজেই বাঁচি না, তোমাকে কি সওয়াব দেব? সংক্ষিপ্ত আকারে কথা, প্রত্যেকের কাছে তিনি ফিরে আসবেন একটা সওয়াব, লজ্জিত হয়ে আল্লাহকে এসে বলবে, আল্লাহ আমি কোনো সওয়াব পেলাম না। পাবে জান্নাতে। উদাহরণ আমি মনে হয় বক্তব্য বলেছিলাম ইতিপূর্বে একবার, আমাদের গত বছর বন্যা হয়ে গেল না, বিশাল আকারের যে বন্যা হলো, বাবা সন্তানকে বাঁচানোর জন্য ঘাড়ে নিয়ে সাঁতার কাটছে। ঠিক সাঁতার কাটতে কাটতে নিরুপায় হয়ে গেছে, ওই সন্তানকে ছেড়ে দিয়ে কি করেছেন? নিজে বাঁচার চেষ্টা করেছেন। কিয়ামতের আলামত। আমি একটি উদাহরণ দিচ্ছি। নিজে বাঁচার জন্য, পৃথিবীতে নিজে বাঁচার জন্য, পৃথিবী তো নিকৃষ্ট জায়গা, আল্লাহ বলছে নিকৃষ্ট জায়গা। পৃথিবী অত্যন্ত জঘন্যতম জায়গা। যদিও আমরা ভালোবাসি, আমরা পৃথিবীর স্বাদ বুঝি, পরকালের স্বাদ বুঝি না। এই পরকালের স্বাদ না বুঝার কারণে, না জানার কারণে, না দেখার কারণে পৃথিবীতে আমরা ভালো থাকার চেষ্টা করি। এই বাবা সন্তানকে, যে সন্তানকে এত লালন পালন করেছেন, এত আদর করেন, যত্ন করেন, যখন বাবা ছেলে দুজনেই ডুবতে লেগেছে, নিরুপায়, কোনো পথ নেই, তখন সন্তানকে ছেড়ে দিয়ে বাবা বাঁচার চেষ্টা করেছে। বাবাকে ছেড়ে দিয়ে সন্তান বাঁচার চেষ্টা করেছে। এমন কোন মুহূর্তে যখন ছাড়তে না পারেছে, যখন সন্তান না ছেড়েছে, তখন ওই সন্তানকে বেড়ে তাকে ডুবিয়ে দেশে নিজে বাঁচার চেষ্টা করেছে। এটা হলো পৃথিবী, এর নাম পৃথিবী। এর বিপরীত হচ্ছে পরকাল। যদি পৃথিবীতে এমনটি হয়, পৃথিবীতে যে সন্তানকে লালন পালন করলো কিছুক্ষণ আগেই, যে সন্তানকে কিছুক্ষণ আগেই এত আদর যত্ন করলো, নিজে বাঁচার জন্য ওই পৃথিবীতে সন্তানকে ডুবিয়ে দিয়ে নিজে বাঁচার চেষ্টা করছে, আপনি কি মনে করছেন কাল কিয়ামতের কোটে আপনাকে বাঁচাবে? সম্মানিত হাজিরিন, যে কথাটা বলতে যাচ্ছিলাম, যে
আমাদের যে কুরবানি এটি অত্যন্ত বড় ধরনের একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করা যায়। লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম। আল্লাহ বলছেন আমার কাছে তোমাদের কোনো গোশত, কোনো রক্ত, কোনো মাংস কিছুই পৌঁছে না। যে কোটি টাকা দিয়ে, যে লক্ষ টাকা দিয়ে, যে হাজার হাজার টাকা দিয়ে আপনি কুরবানি কিনছেন, এর একটি অংশ, এমনকি রক্ত পর্যন্ত আল্লাহর দরবারে পৌঁছে না, এটা আল্লাহ বলছেন। আপনি বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা নির্দেশ দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়ে গেলেন, কি পৌঁছে? ওয়ালাকিন ইয়ানালহু তাকওয়া মিনকুম। শুধুমাত্র তোমার অন্তরের ভীতিটুকু আল্লাহর দরবারে পৌঁছে। আমি আপনি যখন কোরবানি করতে যাই, তখন আমাদের যে অন্তরে যে দাগ কাটে, যে আনন্দিত হয়, অথবা আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যে প্রার্থনা আমরা করি, এটুকুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। আল্লাহর কোনো গোশতেরও দরকার নাই, আল্লাহর রক্তেরও দরকার নাই, আল্লাহর চামড়ারও দরকার নাই, কোনো কিছুরই দরকার নাই। আপনার মাংস আপনি খাবেন, আল্লাহ কেন বলবেন এটা? সবই আমি খেলাম, আমার পরিবারে রাখলাম, পৃথিবীতে পড়ে থাকলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তার নাম নিয়ে যে পশুটা জবাহ করলেন নৈকট্য হাসিলের জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটুকু দেখতে চান। আমার বলার উদ্দেশ্য হলো যে আমাদের মাঝে অত্যন্ত বর্তমান জামানাতে কুরবানি নিয়ে একটি মাসলা মাসায়েল বের হয়, মতানৈক্য, ইখতিলাফ। আমি শুধু এতটুকুই বলবো, কোনো ফতোয়া দিয়ে যাব না, যে গরুতে 7 ভাগ, উটে 10 ভাগ, খাসিতে কোনো ভাগ নেই। দেখুন, খাসির দামে গরুর ভাগার দামে খাসি। আপনাকে বলা হয়নি একটা গোটা গরু দেন, আপনাকে বলা হয়নি বড় ধরনের খাসি দেন। আপনার সামর্থ্য অনুকূলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্য অনুকূলে আপনি আপনার কুরবানি করে যাবেন, যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কবুল হয়, আল্লাহর দরবারে কবুল হয়। আমি এতটুকুই শুধু আপনাদের রিকোয়েস্ট করব, এতটুকু অনুরোধ করব, শুধু করে যাব, যে ইবাদতটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল হবে, আল্লাহ খুশি হবেন, আমরা সেই ইবাদতটাই করব। আজকের একটি হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতগুলো হাদিস আমি পড়লাম, এই হাদিসগুলো থেকে একটা হাদিসও আমি পাইনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন ভাগে কুরবানি দিয়েছে। একটা হাদিসও আমি পাইনি রাসূলের জীবনে কোনদিন ভাগে কুরবানি দিয়েছেন। আমি আপনার ফতোয়া আমি অস্বীকার করছি না, ভাগে কুরবানি দেওয়া যাবে এটাই আমি সমর্থন করছি, কিন্তু যে ইবাদতের চাইতে, ভাগের কুরবানির চাইতে গোটা কুরবানি উত্তম, যেখানে কোনো ইখতিলাফ নেই, যেখানে কোনো মতভেদ নেই, হোক খাসি। আপনাকে একটা গোটা কুরবানি আপনার 2টা ভাগা দিতে হবে, এমনটি কোনো হাদিস আছে নেই। আপনি পরে গোশ কিনা খান, আপত্তি নেই, কুরবানিতে সে গোশ কিনা খাবেন কেন? আমি আপনি শুধু এতটুকুই, এই নিয়তটুকুই করবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের ইবাদত কবুল করেন। আমি যতগুলো হাদিস পড়লাম, যতগুলো হাদিস পড়েছি, একটা হাদিস কোনোদিন দেখিনি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একাধিক কুরবানি দিয়েছেন। একটা নয়, কত সময় একটা দিয়েছেন দুম্বা, কত সময় একাধিক দিয়েছেন। তার দোয়াই ছিল কি দেখেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া মিন উম্মতি মুহাম্মাদ। আল্লাহ রাসূল কুরবানি করছেন, তিনি করছেন 2টি কুরবানি করছেন, তিনি করছেন, হে আল্লাহ তুমি কবুল করো মুহাম্মদের পক্ষ থেকে, মুহাম্মদের পরিবারের পক্ষ থেকে, এবং উম্মতে মুহাম্মদের পক্ষ থেকে তুমি কবুল করো। আমি আপনি কি বলি? আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলিল বাইত, আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি ওয়া মিন আহলিল বাইত। হে আল্লাহ তুমি আমার কুরবানি কবুল করো, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। আপনি বলেন, যে হাদিসটি মতভেদ রয়েছে, সে হাদিসটি হচ্ছে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি সফরের উদ্দেশ্যে বলেছেন, তিনি মকিম অবস্থায় বলেছেন। আমরা যত দেখি আলেমদের মাঝে যে এই হাদিসটি ব্যাখ্যাবিহীন, যে হাদিসটি স্পষ্ট নয়, কিছু অংশ অস্পষ্ট আছে, সেখানেই পা ভরে বসে সেখানে ইখতিলাফি আমরা গড়ে তুলি। আমি ইখতিলাফি ব্যাপারে একটি হাদিস বলেছিলাম, আমাদের আবারও বলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা গোল দাগ দিয়ে তিনি সাহাবীদের বুঝাচ্ছেন, দেখেন এও সাহাবীরা দেখো, এই গোল দাগটি হচ্ছে দেশের একটি বর্ডার, এই গোল দাগটি হচ্ছে দেশের একটি বর্ডার। যদি কোনো গরু বা ছাগল এই দাগের অর্থাৎ বর্ডারের কাঁধাতে চড়ে, যদি চড়তে যায়, সেই ছাগলটি অথবা গরুটি অথবা পশুটি যে কোনো মুহূর্তে তার বর্ডার অতিক্রান্ত করতে পারে কিনা। সাহাবীরা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তারা তো অতিক্রম করতেই পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখো সন্দেহযুক্ত কোনো ইবাদত তোমরা করিও না।
এই কারণেই যে তোমরা সন্দেহযুক্ত ইবাদত করতে গেলে হয়ে যেতে পারে বেদাত, অর্থাৎ শরীয়তের বহির্ভূত। যদি শরীয়তের বাহির হয়ে যায় তাহলে তুমি বেদাতে পড়ে যাবে। সন্দেহযুক্ত ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিষেধ করেছেন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ইখতিলাফি ফতোয়া নিতে, তাহলে আমরা কেন ইখতিলাফের মধ্যে যাব? হ্যাঁ, ইখতিলাফ ফতোয়া তখনই আমরা গ্রহণ করব যখন স্পষ্ট কোনো দলিল থাকবে না, যখন কোনো পথ থাকবে না, না আমাদের করতে হবে, মানতে হবে। এটা আমরা এতটুকুই বলবো যেখানে তার চাইতে উত্তম কিছু আছে যেটা আমরা করতে পারবো, সাধ্যের মধ্যে আছে, আমি কোনো ইখতিলাফে ইবাদত, ইখতিলাফে কোনো ফতোয়া আমি গ্রহণ করতে যাব না। এটি আমাদের মুসলিম উম্মার কাজ হবে। ইখতিলাফি ফতোয়া আমরা গ্রহণ করতে যাব না যতক্ষণ আমরা স্পষ্ট দলিল পাবো। আমি ভাগের কুরবানির চাইতে আমি গোটা কুরবানি একটা ছোট্ট ছাগল হলেও যদি আমি দিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, কেন যাব আমি ইখতিলাফি ফতোয়া দিয়ে আমি ভাগ দিতে? আমি কি বুঝাতে পারি? আমি ওনার কথাটা বুঝাতে পারি আপনাদেরকে। কুরবানি তো, এই কুরবানি হচ্ছে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য একটি উত্তম মাধ্যম। এই উত্তম মাধ্যম আল্লাহর সন্তুষ্টির জন্য করতে গিয়ে যদি আমার কুরবানি বাতিল হয়ে যায়, ধরেন কোনো কারণে বাতিল হয়ে গেল, ইখতিলাফের কারণেই বাতিল হলো, কারণ একদল আলেম বলছে হবে, একজন আলেম বলছে হবে না, আমি যাব না সেখানে। আমি ছোট্ট একটা ছাগল হলেও দিব যেখানে কোনো মতভেদ নেই। রাসূলের জীবনে কোনোদিন ভাগ এসেছে এমন কোনো হাদিস পাওয়া যায় না। রাসূলের পদ্ধতি গ্রহণ করেন। আল্লাহ রাসূল একটা দিয়েছেন, দুটা দিয়েছেন, একাধিক দিয়েছেন। তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন একাধিক কুরবানি আল্লাহ রাসূল করেছেন। আপনি একাধিক পারবেন না, সম্পদ আছে করেন, একাধিক পারবেন না, একটা করেন। বড় ছাগল কিনতে পারবেন না, ছোট ছাগল কেনেন। আপনি গরু বড় কিনতে পারেন না, আপনার প্রয়োজনই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঠিক বুঝদান করেন, আল্লাহুম্মা আমিন। কারণ ইবাদত এমন একটি কঠিন জিনিস, ইবাদত এমন একটি কঠিন জিনিস, ইবাদত যদি কবুল আমাদের না হয়, এটি কাল কিয়ামতের করে যে বিপদে পড়ব, এটি আমরা এখন বুঝতে পারি না, এখন বুঝতে পারবো না। আমরা তো শুধু খাচ্ছি, ইবাদত করছি, পৃথিবীতে আমরা ঘোরাফেরা করছি, পৃথিবীর আমরা যে মানে সুখ শান্তি এটাই বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অতীতের পাপসমূহ ক্ষমা করুন। আমাদের যে অবুঝভাবে আমরা ইবাদত করেছি